চ্যালেঞ্জ দিলাম বিএনপিকে, কোন দলের নেতা এই সাহস নিয়ে বলতে পারবেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, ওখানে আল্লাহ ব্যতীত আমরা আর কোন প্রভু মেনে নেব না, ওখানে হিন্দুস্তানের হিন্দুত্ববাদকে মেনে নেব না, ওখানে কসাই নরেন্দ্র মোদীর পরিকল্পনা মেনে নেব না। বিএনপি নতুন করে স্বৈরাচার হতে চায়, তারা সংস্কার মানে না। যারা নতুন বাংলাদেশের সংস্কার মানে না তাদেরকে আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। যেই স্লোগানে হিন্দুস্তানের বুক কাঁপে, পুরাতন জালিম আওয়ামী লীগের বুক কাঁপে, নতুন জালিম বিএনপির বুক কাঁপে। স্লোগান ধরুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই নতুন করে জেগে ওঠা সন্ত্রাসী সংগঠন বিএনপি খুনে ডাবল সেঞ্চুরি পার করে ফেলেছে। এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে, জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, সেটা বাংলাদেশের কোন পাগলও বিশ্বাস করে না। বাংলার জনগণ জানিয়ে দিয়েছে, বাংলার মাটিতে হিন্দুস্তানের আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ আর নতুন করে স্বৈরাচার চাঁদাবাজকে মেনে নেবে না ইনশাআল্লাহ। গণভোটে হ্যাঁ বলো। নেতা এই সাহস নিয়ে বলতে পারবেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, আপনাদের মনে আছে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানের বিশাল জাতীয় সমাবেশে বক্তৃতা করেছিলেন, খেয়াল আছে? অনেকে গিয়েছেন, অনেকে দেখেছেন টেলিভিশনে। বক্তৃতা করতে গিয়ে উনি অসুস্থ হয়ে 2 বার পড়ে গিয়েছিলেন, মনে আছে? বসে পড়ে কিছুক্ষণ আবার তিনি বক্তৃতা করেছিলেন। সেই বক্তব্য এখনো কিন্তু গণমাধ্যমে আছে। সেখানে তিনি বলেছিলেন দলের নেতা হিসাবে, সেই কথাটা আমি সব দলের নেতাদেরকে আজকে শুনতে বলবো, সাহস থাকলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করুন। উনি বলেছিলেন, বাংলাদেশে যদি জামাত ইসলামীর হাতে আল্লাহ তাআলার দিন বিজয়ী করার জন্য জনগণ রাষ্ট্র ক্ষমতা দেয়, আমরা শাসক হব না, আমরা সেবক হব। তিনি বলেছিলেন, নির্বাচিত জামাতের কোন এমপি মন্ত্রীরা সরকারের কোন ট্যাক্স ফ্রি গাড়ি, সরকারের কোন প্লট ফ্ল্যাট কোনো কিছু গ্রহণ করবে না। অন্য দলের লোকেরা এ কথা